আসসালামু আলাইকুম গাইস, আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে রান্না করব মিষ্টি লাউ দিয়ে তেলাপিয়া মাছ। কার কাছে কীরকম লাগে তেলাপিয়া মাছ দিয়ে বা যে কোনো মাছ দিয়ে মিষ্টি লাউ অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন কার কার পছন্দ। দেখেন মাছের মধ্যে হলুদ, লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে আমি মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে ভেজে নেব। যে চুলায় কড়াইটা বসিয়ে দিয়েছি গরম করতে। যে মাছগুলো দিয়ে দিব। আপনাদের কাছে শারমিনের ডেলি ব্লগ কীরকম লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। আমি যেন আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি। আমিও আপনাদের পাশে থাকবো। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আরেক পিঠ উল্টিয়ে নিচ্ছি। মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমি কড়াইতে দিয়ে দিয়েছি কাঁচামরিচ ফালি, পেঁয়াজ কুচি, এখন এর মধ্যে আমি এই যে আমার কাঁচামরিচ পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে, এখন এর বাদামি কালার হয়ে এসেছে। এখন আমি পানি দিয়ে এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো, দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে আমি সবগুলো মশলা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি ধুয়ে রেখেছি মিষ্টি লাউগুলো, সেগুলো দিয়ে দেব। দিয়ে যে ভালো করে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। বেশ কয়েকবার ঢাকনা গুছিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেব। আবার আমি ঢাকনা গুছিয়ে কষিয়ে নিচ্ছি। আমার কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এবার ঢাকনা গুছিয়ে নাড়াচাড়া করে দিয়ে তারপরে এই যে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, ওটা আমার স্কিপ হয়ে গেছে। এখন আবার এই যে ঢাকনা দিয়ে ঢেকে এই যে আবার ঢাকনা গুছিয়ে নাড়াচাড়া করে দেব। এরকম করে আমি মিষ্টি লাউটাকে এই যে রান্না করে নেব। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখেন ফাইনাল লুক এরকম হয়েছে। কার কাছে কীরকম লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। সবাই বাসায় ট্রাই করবেন, মিষ্টি লাউ রান্না করে খেলতে খুব মজা লাগে। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।